কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা শুরু করতে যাচ্ছি একটি নতুন গল্প। গল্পের নাম নীল পাহাড়ের ওপারের গ্রাম। নীল পাহাড়ের ওপারে ছিল এক নিরিবিলি গ্রাম। গ্রামটার নাম ছিল আলোকনগর। চারদিকে সবুজ গাছ, সরু মাটির রাস্তা আর শান্ত বাতাসে ভরা ছিল এই গ্রাম। মানচিত্রে গ্রামটার কোনো নাম ছিল না, কিন্তু যারা স্বপ্ন দেখতে জানত তাদের মনে এই গ্রামটা ঠিকই বেঁচে ছিল। আলোকনগরে থাকত এক কিশোর। তার নাম ছিল আরিন। আরিন খুব সাধারণ একজন ছেলে, কিন্তু তার চোখে ছিল অদ্ভুত এক গভীরতা। সে অন্যদের মতো খেলাধুলা বা হইচই পছন্দ করত না। তার সবচেয়ে প্রিয় সময় ছিল রাত। দিনের শেষে যখন গ্রামের সবাই ঘরে ঢুকে পড়ত, ঘরের আলো একে একে নিভে যেত, তখন আরিন চুপচাপ উঠে যেত ছাদের ওপর। সেখানে বসে সে আকাশের দিকে তাকিয়ে থাকত অনেকক্ষণ। তারাদের দিকে তাকিয়ে তার মনে হতো, এই নীরব আকাশেরও বুঝি অনেক কথা আছে। আরিন বিশ্বাস করত তারারা সব কথা শোনে, তাই সে তার কষ্ট, স্বপ্ন আর ভয় সবই তারাদের কাছে বলে ফেলত। তার মনে হতো এই বিশাল আকাশই তার সবচেয়ে ভালো বন্ধু। এক রাতে হঠাৎ অদ্ভুত কিছু ঘটল। নিশ্চুপ আকাশের বুক চিরে একটা উজ্জ্বল আলো হঠাৎ নেমে এলো পাহাড়ের পাদদেশে। ভয়ের চেয়ে কৌতূহলী ছিল বেশি। আরিন ছাদ থেকে নেমে দৌড়ে গেল পাহাড়ের দিকে। পাহাড়ের কাছে পৌঁছে সে অবাক হয়ে গেল। সেখানে কোনো তারা পড়ে নেই, ছিল একটা ছোট্ট আলোয় ভরা পাথর। ঠিক তখনই তার কানে ভেসে এলো এক নরম কিন্তু গভীর কণ্ঠ। যদি সাহস থাকে তবে আমাকে পাহাড়ের ওপারে নিয়ে চলো। পরদিন ভোরেই আরিন কাউকে কিছু না বলে পাহাড় পেরোনোর পথে বেরিয়ে পড়ল। পথটা সহজ ছিল না। ঘন জঙ্গল, উঁচু নিচু রাস্তা, কখনো কুয়াশা, কখনো অজানা শব্দ। কিন্তু পাথরের আলো প্রতিবার তাকে সামনে এগিয়ে যেতে বলছিল। অনেক কষ্টের পর আরিন পৌঁছাল পাহাড়ের ওপারে, এক অচেনা পৃথিবীতে। সেখানে কোনো মানুষ ছিল না, ছিল রঙিন আলোয় ভরা অসংখ্য আকার। সেগুলো ছিল হারিয়ে যাওয়া স্বপ্ন, যেসব মানুষ একদিন স্বপ্ন দেখেছিল কিন্তু পরে হাল ছেড়ে দিয়েছিল। আরিন বুঝতে পারল এই পাথরটা আসলে আশা। সে পাথরটা মাটিতে রাখতেই চারদিকে আলো ছড়িয়ে পড়ল। স্বপ্নগুলো আবার মানুষের মনে ফিরে যেতে লাগল। যখন আরিন আলোকনগরে ফিরল, সে আর আগের মতো ছিল না। এখন সে জানত স্বপ্ন শুধু দেখলেই হয় না, স্বপ্নকে বাঁচিয়ে রাখতে লাগে সাহস। আর যে মানুষ সাহস হারায় না, সে কখনো একা থাকে না। এই গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিও। এমন আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। গল্পটা কেমন লাগলো কমেন্টে তোমাদের মতামত জানিও। আর পরের গল্পে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।